গিয়া দেখে এক মহিলা ছোট বাচ্চা নিয়ে চিৎকার করতেছে, খলিফাতুল মুসলিমিনরে গালাগালি করতেছে, বলতেছে ওমর যেন ধ্বংস হয়ে যা, কারণ আমি অভাবের মধ্যে আছি, আমার বাচ্চা কাচ্চারা খাবার দিতে পারতেছি না, খালি একটা পাতলের মধ্যে কিছু পাথর দিয়া আর একটু পানি দিয়া নিচে জাল দিতেছে, বাচ্চাগুলোর সান্ত্বনা দিতেছে, আর ওমর রে গালাগালি করতেছি। হযরত ওমর হালত গিয়া দেখলেন, দেখে বলেন মা আপনি একটু অপেক্ষা করেন। দৌড়ায় গেছে খাদেম নিয়া, দাস নিয়া দৌড়ায় গেছে বাইতুল মালে, গিয়া দাসে বলে, নিজের দাসকে বলতেছে, গোলাম রে বলতেছে, গোলাম বাইতুল মাল থেকে একটা আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আটার বস্তা পিঠে উঠায়া দাও। গোলাম বলেন হযরত আমিরুল মুমিনিন, আমি তো গোলাম, আমার কাজ এরকম কাজ করা, এই আটার বস্তাটা আমার মাথায় উঠায়া দেন, আমি নিয়ে যাই। হযরত ওমর বলেন এরে গোলাম, আমিরুল মুমিনিন আমি না তুমি? বলেন আপনি। তো হাসরের মাঠে আমার পাপের বোঝাটা কি তুমি নিবা? বিনয় কারে বলে। এই জন্য আল্লাহ বলেন ৩ নম্বর ওয়াখবাতু ইলাল্লাহ, তারা শুধু ঈমান আনে না, তারা শুধু নেক কাজ করে না, তারা আল্লাহর সামনে বিনয় অবনত হয়। আমিরুল মুমিনিন হয়েছে, ভিতরে অহংকার নাই। হযরতে ওমর বলেন গোলাম হাসরের মাঠে কি আমার পাপের বোঝাটা তুমি বহন করবা? এই যে মহিলার অভিশাপ, এটা কি তুমি নিবা হাসরের মাঠে? আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, হাসরের মাঠে কেউ কারো পাপের বোঝা বহন করে না, করবে না। গোলাম দাঁড়ায় কান্দে, আমিরুল মুমিনিন পিঠের মধ্যে আঠার বস্তা উঠায়া নিজেই মহিলার কাছে নিয়ে গেছেন। রাতের আধারে রুটি বানাইছে, তার মধ্যে রুটি দিয়া বাচ্চাদেরকে খাওয়ায়া মহিলারে বলে পরের দিন আগামীকালকে আপনি আমিরুল মুমিনিনের কাছে যায়েন, আরো কিছু হাদিয়া দিবি। মহিলা ছেড়ে নাই, যারে অভিশাপ দিছে, যে রুটি বানাইছে, রুটি বানাইয়া তারে তার সন্তানরা খাওয়াইছে, নিজে আমিরুল মুমিনিন ছিলেন না। আর আমাদের এলাকায় একটা মেম্বার হইলে মানুষে পিটায়া জানান দেয় যে আমি মেম্বার হইছি, ঠিক না জোরে বলেন? কত অহংকার তার ভিতরে, কত অহংকার। রাস্তাঘাটে ছবি আর ছবি, মানুষে জানান দেওয়া আমি নেতা। রিক্সাওয়ালাও এখন নেতা হয়ে যায়, মদখোর গাঁজাখোর ইয়াবাখোরও নেতা হয়ে যায়, ঠিক না জোরে বলেন? আর হযরত ওমর বলেন আমার পাপের বোঝা কি তুমি নিবা নাকি? হযরত ওমরের খেলাফতের সময় যখন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মুক্ত হলো, খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস যখন মুক্ত হইল, হযরতে খালিদ বিন ওলীদের নেতৃত্বে হযরত ওমরের কাছে চিঠি পাঠানো হইল, হযরত আল্লাহর দয়ায় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা মুক্ত হইছে, আপনি আসেন, বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনার হাতে উঠায়া দেওয়া হবে, আর এই বাইতুল মুকাদ্দাসে আপনি আজানের প্রচলন করেন, আজান দেন। সংবাদ পায়া হযরত ওমর মদিনা থেকে রওনা দিছে। কোথায়? মদিনার কোথায়? সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। মাসের পর মাসের রাস্তা, অর্ধ পৃথিবীর অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, বিশাল কোনো সিকিউরিটি ফোর্স নাই, বিশাল কোনো নিরাপত্তা বাহিনী নাই, একটা উট আর একজন খাদেম মানে গোলাম দাস, আর ওমর নিজেই রওনা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। হযরত ওমর যায় উটের উপরে, ওনার গোলাম রশি টানতেছে, পায়ে হেঁটে যাইতেছে। হযরত ওমর কিছুক্ষণ পরে গোলাম রে বলেন, এ গোলাম, হে দাস, থামাও। থামাইছে। হযরত ওমর উট থেকে নিচে নামছে, নিচে নেমে গোলাম রে বলে, তুমি এবার উটের উপরে উঠো।
গোলাম বলে, কেন হযরত? বলে, আমি যতটুক জায়গায় আসছি উট দিয়া, তুমি এতটুক জায়গা উটের উপরে থাকবা, আমি টেনে টেনে নিয়ে যাব। সুবহানাল্লাহ আসতে বললেন, আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন উম্মতে মুসলিমান, এই জগতের মুসলমান শাসকদের কি শিক্ষা নাই এই ঘটনায়? বন্ধু, আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, আরে গোলাম উটের উপরে উঠো, আমি যেই কয় কিলোমিটার জায়গা উটের উপর দিয়ে বসে বসে আসছি, ঠিক তুমি ততটুক জায়গা উটের উপরে বসে বসে যাইবা, আর আমি তোমার উটের লাগাম ধরে ধরে টানবো। গোলাম উঠতে চায় না, বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনারে মর্যাদা দিছে, আল্লাহ আপনাকে আমিরুল মুমিনিন বানাইছে, আমি তো গোলাম, আমার কাজ আপনার খেদমত করা। হযরতে ওমর বলেন, কারণ ওমর যে রাসূল রে দেখা বিনয় শিখছে। হযরত ওমর আবু বকরে দেখে বিনয় শিখছে। হযরত ওমর ডাক দেয়া বলেন, গোলাম রে, কে আমিরুল মুমিনিন আর কে গোলাম, এটা আল্লাহর কাছে দ্রষ্টব্য বিষয় নয়। আমি মানতে পারতেছি না, এত রাস্তা তুমি পায়ে হাঁটবা আর আমি ওটির উপরে বসে থাকবো, এটা ইনসাফ হয় না, আমি এটা করতে পারবো না। আমি যতটুক জায়গা যাইব, আমি যদি 1 কিলোমিটার জায়গা ওটের উপরে বসে বসে যাই, এরপরের 1 কিলোমিটার জায়গা তোমার ওটের লাগাম ধরে আমি টানবো, আর তুমি ওটের উপরে বসে থাকবা। সুবহানাল্লাহ জোরে বলো। এইভাবে যাইতেছে, যাইতে যাইতে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে গেছে। কখনো হযরত ওমর উটের উপর, কখনো গোলাম উটের উপর। ও আল্লাহর বান্দারা, একেবারে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের কাছে গিয়া যখন হযরত ওমর দেখছে তার সময় শেষ, উনি উপর থেকে নিচে নামছে। গোলাম রে বলছে, তুমি উপরে উঠো, এবার আমার পালা তোমার রশি টানা। উনি কিন্তু অর্ধেক জাহানের খলিফা। গোলাম উটের উপরে আর হযরত ওমর রশি ধরে টানতেছে। বাইতুল মুকাদ্দাসে হাজার হাজার মুসলমানরা অপেক্ষা করতেছে, চাবিটা হযরত ওমরের কাছে বুঝাইয়া দিবি। বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টান অধ্যুষিত এলাকায় কোনোদিন আমিরুল মুমিনিনরা তারা দেখে নাই। তো যখন দেখছে গোলাম এক ব্যক্তি উটের উপরে বসা, আরেকজন লাগাম ধরে টানতেছে, বাইতুল মুকাদ্দাসের পূর্বের খাদেম খ্রিস্টানরা যারা ছিল দৌড়ায়া গেছে, গিয়া উটের চারপাশে দাঁড়ায়া গোলামের দিকে তাকায়া আমিরুল মুমিনিন বলে ডাকতেছে। কারে ডাকে? এই জোরে বলেন, কারে ডাকে? গোলাম কোথায় বসা? আর লাগাম টানে কে? জোরে বলে না। ওমর। তারা ভাবছে আমিরুল মুমিনিন উটের উপরে বসা, আর গোলাম মনে হয় লাগাম টানতেছে। না না, মুসলিম মুজাহিদরা দৌড়ায় আসে, বলে, ওরে খ্রিস্টান পাদ্রীরা, ভুল করতেছ, ভুল। আমাদের নেতা, আমাদের ইমাম, আমাদের আমির এই যে রশি টানতেছে, আল্লাহু আকবার বলেন। আর এই যে উটের উপরে যে বসা, সে নবীর খাদেম, সে আমিরুল মুমিনিনের খাদেম, হযরত ওমরের গোলাম। লোকেরা জিজ্ঞাসা করে, তাহলে গোলাম কেন উটের উপরে আর আমিরুল মুমিনিন কেন উটের রশি ধরে টানে? আমিরুল মুমিনিন বলে, এটা ইনসাফ, এটা আমার বিনয়। আমি আমার নবীর দেখা বিনয় শিখছি। আমি আমার পূর্বের খলিফা হযরত আবু বকর দেখি বিনয় শিখছি। এটা আমার বিনয়, এটা আমার বিনয়। এরে এরে জেরুজালেমের খ্রিস্টানরা, এটা আল্লাহর দেওয়া একটা বিনয়, আমার হৃদয়ের ভিতরে আমি লালন করি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমানেরা, এই জন্য আল্লাহ তাআলা এরকম বিনয়ের অসংখ্য ঘটনা আছে। নবীজিও যেদিন মক্কা বিজয় করেন, 10,000 সেনাবাহিনী নিয়ে, মুজাহিদ নিয়ে মক্কা বিজয় হয়ে গেছে। আল্লাহর নবী মক্কায় প্রবেশ করতেছে, সিরাত ইবনে হিশামের ভিতরে আছে। সিরাত ইবনে
হিসামের মধ্যে আসছে আল্লাহর নবী যখন মক্কার ভিতরে প্রবেশ করেন, নবীজি উটের উপরে বসা, মাথাটা এমন ভাবে নিচু করে দিয়েছেন যেমন বিজয়ী কোন নেতা কোন এলাকা যদি দখল করে তার মধ্যে অহংকার আর দাম্ভিকতা কাজ করে কি করে না? আল্লাহর নবীর ব্যাপারে বলা হয়েছে, নবীজি যখন মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করে মাথাটা এতটাই নিচু করেছেন, নিচু করতে 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 নবীজি এই থুতনি মুবারক, উটের যে জিন আছে, উটের যে জিন, উটের যে উঁচা জায়গাটা, এটার মধ্যে নবীজির থুতনিটা লেগে গেছে। মাথাটা এতটা নিচু করে নবীজি মক্কায় ঢুকছে। অহংকারের কোনো লেশ মাত্র নাই। নবীজি মক্কায় ঢুকে জাবাল আবু কুবাইসের উপরে দাঁড়াইছে, পাহাড়ি পাথরের উপরে দাঁড়ায় নবীজি চতুর্দিকে তাকায়। মক্কার ওই কাফেররা যারা নবীজির মাজনুন বলে গালি দিত, পাগল বলে গালি দিত, যারা নবীরে আফতার বলে গালি দিত, নির্বংশ বলে গালি দিত, যারা নবীরে সাহির বলে জাদুকর বলে গালি দিত, যারা নবীরে গণক বলে গালি দিত, যারা নবীরে পাগল বলে গালি দিত, অত্যাচার করে 13টা বছর পর্যন্ত নবীরে পাথর মারছে, রক্তাক্ত করছে, নবীর জন্মভূমি থেকে হিজরত করতে বাধ্য করছে। এই সমস্ত কাফেরগুলো চারদিকে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী পাথরের পাহাড়ের উপরে দাঁড়ায়া একটা সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন, বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও মক্কার কাফেররা শোনো, তোমরা ভয় পায় না, আমি আজকে তোমাদের সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, যাও তোমরা মুক্ত। ও সাহাবীরা, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিয়েছে তারা মুক্ত, যারা ঈমান আনবা তারা মুক্ত। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কাঁপতে 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 নবীর সামনে আসছে। যে হিন্দা নবীর কলিজা টুকরা চাচা হযরত আমির হামজাকে উহুদের ময়দানে শহীদ করেছিল, এমনকি হযরত আমির হামজার কলিজাটা বের করেছিল, কানগুলো কেটে দিয়েছিল, জিহ্বাটা কেটে দিয়েছিল, হযরত আমির হামজার দেহ ক্ষত বিক্ষত করেছিল। এই হিন্দা আমির হামজার কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল। এই হিন্দা যখন আসছে নবীর সামনে, আল্লাহর নবী তাকাইছে একবার। আল্লাহ রসুল বলেন, কেন আসছো? বলি, ঈমান গ্রহণ করার জন্য আসছে। ঈমান গ্রহণ করলে নিরাপত্তা পাবনি না, আপনি আমারে হত্যা করবেন। রসুল বলেন, ঈমান তো এমন দামি জিনিস, ইসলাম তো এমন এক দামি জিনিস যে একবার গ্রহণ করে নেয় সে মুক্তি পেয়ে যায়, সে জান্নাতি হয়ে যায়। এই আমির হামজারে যার মাধ্যমে হত্যা করা হয়েছে ওয়াহশী, এই ওয়াহশী ঈমান গ্রহণ করার পরেও নবীজি বলছেন, ওয়াহশী রে, আমার সামনে বসিস না, তোরে দেখলে আমার চাচার কথা মনে হয়। আমি আমার জন্মে রেখে আমার আব্বারে হারাইছি। আমার বাপ চাচারা বলতো আমার আব্বার চেহারা আব্দুল্লাহর চেহারা নাকি আমির হামজার সাথে মিল ছিল, এই জন্য আমির হামজারে দেখলে আমার আব্বার কথা মনে হইতো, আমার কলিজায় শান্তি পাইতাম। এরে ওয়াহশী, এত নির্মম ভাবে আমার চাচারে হত্যা করেছো, ঈমান আনছো, আল্লাহ হয়তো মাফ করবেন, কিন্তু তারপরেও তুমি আমার সামনে বসবা না। অথচ যার হুকুমে সেই ওয়াহশীরে, সেই আমির হামজাকে হত্যা করা হইল, সেই হিন্দারে ডাইকা বলেন, অসুবিধা না, ঈমান আনো, মুক্তির মালিক আল্লাহ, সুবহানাল্লাহ। মাফ করে দেয় নবীজি, বিনয়ের প্রকাশ। উহুদে নবী মাফ করে দেয়, বিনয়ের প্রকাশ। তায়েফে নবী মাফ করে দেয়, বিনয়ের প্রকাশ। আবু বকর নবীর দেখে বিনয় শিখছে, উমর হযরতে আবু বকর দেখে বিনয় শিখছে, উমর রে হযরতে উসমান দেখে বিনয় শিখছে, হযরতে উসমানকে আলী দেখে বিনয় শিখছে। এরকম অসংখ্য অগণিত ঘটনা কোরআন হাদিসের ভিতরে ভরা, ইতিহাসের কিতাবের ভিতরে ভরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, শোনো, ইন্নাল্লাযীনা আমানু
জান্নাত লাভের 3টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ যারা ঈমান আনছে, 2 নাম্বার গুণ ও আমিলুস সালিহাত যারা নেক কাজ করছে, আর 3 নাম্বার ইম্পর্টেন্ট গুণ হলো ও আখবাতু ইলা রাব্বিহিম যারা তাদের রবের সামনে বিনয় অবনত হয়েছে। যে একটু বিনয় হয়েছে, বিনয় ভিতরে বিনয়ী ভাব আসছে, আল্লাহরে ভয় করছে, অহংকার থেকে নিজের মুক্ত রাখছে, তার নামাজকে অহংকার থেকে মুক্ত রেখেছে, তার রোজাকে অহংকার থেকে মুক্ত রেখেছে, তার দান সাদাকাকে অহংকার থেকে মুক্ত রেখেছে, তার হজ্জ বাইতুল্লাহকে অহংকার থেকে মুক্ত রেখেছে, তার জীবনের প্রতিটা কাজকে নেক কাজকে অহংকার থেকে মুক্ত রেখেছে, তার পুরা জিন্দেগিকে অহংকার থেকে মুক্ত রেখেছে। আল্লাহ বলেন ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, শোনো তোমার নামাজ আছে, তোমার ঈমান আছে, কিন্তু অহংকার থাকলে তোমার নামাজ তোমার ঈমান বরবাদ হবে। আমি আদেশ করছি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, তুমি তোমার রবের সামনে বিনয় অবনত হও। আমরা কি পারবো? কারা কারা পারবো? ইনশাআল্লাহ আল্লাহর সামনে একটু বিনয় হবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, কোন অহংকারীকে আল্লাহ ছাড়ছেন? যদি বলেন ছাড়ছেন। নমরুদকে আল্লাহ ছেড়েছেন? নমরুদ অহংকার করেছিল, ঠিক না? ছেড়েছেন? বেয়াদবি করেছিল নবীর সাথে, আল্লাহ ছেড়েছেন না ছাড়েন নাই? নমরুদকে কি দিয়ে হত্যা করছে আল্লাহ? ল্যাংরা মশা, তাও সুস্থ মশা না। ফেরাউন অহংকার করেছিল, ফেরাউনকে ধ্বংস করেছেন কে? ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। ধ্বংস করেছেন কে? কারুনকে ধ্বংস করেছেন কে? সাদ্দাতকে ধ্বংস করেছেন কে? আল্লাহ। এই দুনিয়ার প্রতিটা জালেমকে, অহংকারীকে পর্যবেক্ষণ করে কে? সময় আসলে ধরে কে? পাকড়াও কে করেন? আল্লাহ করেন। আল্লাহ সময়ে সময়ে আল্লাহ কখনো পঙ্গপাল পাঠিয়ে জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, সময়ে সময়ে আল্লাহ ল্যাংরা মশা পাঠিয়ে জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, ঠিক কিনা জোরে বলেন। সময়ে সময়ে আল্লাহ জলোচ্ছ্বাস দিয়ে, পানির চাপ দিয়ে ফেরাউন এবং তার সদল বল যা আছে সবকে ধ্বংস করেছেন। সময়ে সময়ে আল্লাহ তাআলা বিকট আওয়াজ দিয়ে জালিম সম্প্রদায়কে ধ্বংস করেছেন। বর্তমান চলমান পৃথিবীর এক জালিম, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের এক জালিম, এরে ধ্বংস করার জন্য আল্লাহ মনে হয় তেলাপোকা পাঠায় দিছে, ঠিক না? ফেরাউনরে ধ্বংস করার জন্য জলোচ্ছ্বাস পাঠাইছে আল্লাহ। নমরুদরে ধ্বংস করার জন্য ল্যাংরা মশা পাঠাইছে। আর এই অত্যাচারী জালিমকে, সাম্রাজ্যবাদী সমস্ত জালিমদেরকে ধ্বংস করার জন্য মনে হয় জমানার এই জালিম, জমানার এই ফেরাউন, নমরুদ, কারুন আর সাদ্দাতদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তেলাপোকা পাঠাইছে। তেলাপোকাদের অবস্থা দেখছেন না? দেখতেছেন না? ককরোচ জনতা পার্টির নাম শুনেছেন? যে আন্দোলন চলতেছে দিল্লিতে, কি জানি যন্তর মন্তর এক এলাকা আছে, যে আন্দোলন চলতেছে দেখতেছেন? নাম দিছে কি? ককরোচ জনতা পার্টি। ককরোচ মানে কি? তেলাপোকা, তেলাপোকার পার্টি এটা। আমার মন বলে এই তেলাপোকা পার্টি দিয়েই আল্লাহ এই জালিমদের সাম্রাজ্য টুকরা টুকরা করে দিবেন ইনশাআল্লাহ। এই বাতিলদেরকে বাতিল দিয়ে আল্লাহ ধ্বংস করে থাকেন, ঠিক না? বাতিলদেরকে আল্লাহ বাতিল দিয়েই ধ্বংস করেন। আল্লাহ সব জালিমকে তাকিয়ে দেখছেন, আল্লাহ সবাইকে পর্যবেক্ষণ করছেন। কোন অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। সে যে কি যা কিছু নিয়ে অহংকার করবে, ধ্বংসলীলায় সে পরিণত হবেই। তারে ধ্বংস করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ সব ধরনের অহংকার থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। মনে রাখবেন ভাই, আমল কম করেন আর বেশি করেন। নিজের হৃদয়কে, নিজের জীবনকে অহংকার থেকে মুক্ত করুন। যতটুকুন পারেন বিনয় অবলম্বন করার প্র্যাকটিস করুন। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কাবলাল জুমা পড়েন নাই, কাবলাল জুমা পড়েন।